সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার পক্ষ থেকে আজকের আয়োজনে। ডাকসুর সংগ্রহশালায় যে ঐতিহাসিক নিদর্শনগুলি সংরক্ষণ করা হয়েছে সেগুলির সাথে আপনাদের একটি সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দেবার আমি প্রয়াস পাচ্ছি। শুরুতেই আমরা দেখছি ভাষা আন্দোলনের ঐতিহাসিক আম গাছ। এই আম গাছের অংশবিশেষ ডাকসু সংগ্রহশালায় একটি কাঁচঘেরা স্থানে রাখা হয়েছে এবং এই শুষ্ক গাছটির নিচে আমরা অনেকগুলি প্রস্তর ফলকও দেখতে পাচ্ছি। সেগুলির লেখা অস্পষ্ট এবং সেগুলি সম্পর্কে আপনাদেরকে কোনো তথ্য উপস্থাপন করতে পারছি না। আমরা দেখছি অনেক আলোকচিত্র এখানে প্রদর্শন করা হয়েছে। ডাকসুর যে সংগ্রহশালাটি, সেখানে আমরা ছাত্র সমাজের ঐতিহাসিক চেতনার অনেক নিদর্শন পাই। এখন আমরা দেখছি একটি দেয়ালিকা। এই দেয়ালিকাটি নাম এখান থেকে খুব একটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি না, তারপরেও মনে হচ্ছে এটির দেয়ালিকার শিরোনাম রয়েছে হৃদয়ে আমার ভাষা আন্দোলন। সুপ্রিয় সুধী দর্শক, আমরা বিভিন্ন সময়ে আন্দোলনের, বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা প্রবাহের অনেক নিদর্শন, দলিল দস্তাবেজ আমরা লক্ষ্য করছি। এখানে অনেকগুলি আলোকচিত্র রয়েছে, বিভিন্ন সময়ের স্মৃতিবিজড়িত পত্রপত্রিকা রয়েছে এবং অনেকগুলি আমরা দেখছি প্রায় নষ্ট হওয়ার পথে। এই দুর্লভ দলিলগুলিকে সংরক্ষণের জন্য ডাকসুর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা বিশ্বাস করি। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা দেখছেন আলোকচিত্রগুলির ঠিক উপরে একটি পুতুল আমরা লক্ষ্য করলাম। এই পুতুলটি লোকজ শিল্পীর অথবা কোনো পারিবারিক সদস্যের একটি চিন্তা বা একটি আকাঙ্ক্ষার ফসল। ডাকসুর সংগ্রহশালায় এই ধরনের নিদর্শন আর চোখে পড়েনি। খুব স্বল্প সময়ের মধ্যে ভিডিও ধারণ করতে হয়েছে বলে এই পুতুলটির বিস্তারিত আমি উপস্থাপন করতে পারলাম না। এখানে অনেকগুলি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম সহ বিভিন্ন সময় আন্দোলনের আমরা নিদর্শন লক্ষ্য করছি। এখানে দেখছি রাজু ভাস্কর্যের যে রাজু, সে রাজুর এখানে আমরা তার পরিধানের, তার মৃত্যুর সময়ে যে পরিধানে যে জামাটি ছিল সেটি আমরা লক্ষ্য করলাম। এখন আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তি। আমরা লক্ষ্য করছি কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার বিভিন্ন ধরনের চিত্র উপস্থাপন করা হয়েছে, সেগুলি আমরা লক্ষ্য করলাম। আমরা এখানে আরো আমাদের চেতনার দ্বার উন্মোচন করে এরকম অনেক নিদর্শনই লক্ষ্য করছি। আমরা দেখছি এখানে একটি আলোকচিত্র, সেই আলোকচিত্রের নিচে লেখা রয়েছে একটি চেতনামূলক, চেতনা জাগানিয়া একটি দৃশ্য। অনেকগুলি কলম সেখানে সুবিন্যস্ত করা হয়েছে এবং শিরোনামে যেটা রয়েছে যে আমরা বারবার বিপন্ন হতে চাই না এবং সেজন্য আমাদের সৃষ্টি হয়নি।
শুধু দর্শক, আমরা দেখছি বিভিন্ন ধরনের, বিভিন্ন স্থানের, বিভিন্ন ঘটনার সাথে জড়িত আলোকচিত্রগুলি বাধাই করে প্রদর্শন করা হয়েছে। বিস্তারিত বর্ণনা দিতে পারলে এই নিদর্শনটি বা এই নিদর্শনগুলি সম্পর্কে আপনাদেরকে অনেক বেশি সন্তুষ্ট করা যেত। আমরা এখানে বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তি যারা রয়েছে তাদের নিদর্শন, তাদের আলোকচিত্রগুলি দেখছি। এখানে আমরা দেখছি একটি পুরস্কার, চ্যাম্পিয়ন হওয়ার একটি পুরস্কার, শিল্ড, সেটি আমরা দেখলাম। আমরা অনেকগুলি পুস্তক লক্ষ্য করছি। এই পুস্তকগুলি বিভিন্ন সময়ের ঐতিহাসিক ব্যক্তি, শিক্ষার্থী এবং আন্দোলনের ঘটনাবলী বানিয়ে বিভিন্ন লেখকের রচনা। সেগুলি সম্পর্কে কোনো ক্যাটালগ বা তালিকা আমি সংগ্রহ করতে পারিনি সময় স্বল্পতার কারণে। এখানে এটি পোড়ামাটির ফলকে আমরা একটি আন্দোলনের চিত্রাংশ প্রদর্শন করতে দেখেছি। এখানে আমরা দেখেছি একটি ভাস্কর্য। এই ভাস্কর্যের মধ্যে রয়েছে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতার বিজয়, তারই একটি স্মারক ভাস্কর্য। এরপরে আমরা দেখছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোকচিত্র। সেগুলির শিরোনাম বা সেগুলির সংক্ষিপ্ত বিবরণ এই আলোকচিত্রগুলির মধ্যে সন্নিবেশিত রয়েছে। আপনারা ডাকসুর যে সংগ্রহশালা, সেখানে কখনো প্রবেশ করলে এগুলি থেকে ইতিহাসের বিরাট একটি তাৎপর্যপূর্ণ যাত্রা, সেই যাত্রায় আপনারা সামিল হতে পারবেন। এই ডাকসু সংগ্রহশালার নিদর্শনগুলি, তার বিবরণগুলি এবং তার সাথে পরিচিত হওয়া, নিজেকে সমৃদ্ধ করার এই দুর্লভ সুযোগ শিক্ষার্থী, দর্শনার্থী, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, ছাত্র সমাজ সকলের জন্যই একটি সুবর্ণ সুযোগ। খুব অল্প সময়ের মধ্যেই ইতিহাসের একটি স্বর্ণালী যাত্রায় আমরা অংশগ্রহণ করতে পারি। এই ডাকসুর সংগ্রহশালায় প্রবেশ করে এই নিদর্শনগুলি দেখার জন্য কিছু সময় যদি আমরা ব্যয় করি। অনেক ধরনের পুস্তক, অনেক ধরনের বর্ণনা, বক্তব্য আমরা বিভিন্ন স্থানে শুনতে পাই, কিন্তু আলোকচিত্রের মাধ্যমে বা বিভিন্ন ধরনের নিদর্শনের মাধ্যমে এবং সেখানে খুব সুন্দরভাবে ঐতিহাসিক ব্যঞ্জনা রক্ষা করে যে বিবরণ দেওয়া হয়েছে, সংগ্রহশালার যারা ব্যবস্থাপনা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। এবং ডাকসুর এই সংগ্রহশালার অন্যতম অংশীদার এবং ব্যবস্থাপক বিভিন্ন সময়ের যে ডাকসুর পরিষদ নির্বাচিত মনোনীত পরিষদ ছিল, তারা এগুলি করেছেন। এবং অতি সম্প্রতি যে নির্বাচন, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচন সম্পন্ন হলে নির্বাচিত নেতৃবৃন্দ এই ধরনের সংগ্রহশালার নিদর্শনগুলিকে আরো বেশি উজ্জ্বল করবার জন্য, সুরক্ষিত করবার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা একটি ভাস্কর্য দেখলাম, এটি আমাদের বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা প্রবাহের কোনো একটি অংশকে ধারণ করে আছে। আমরা এখানে দেখছি একটি কাজ ঘেরা স্থানে একটি টেবিলের উপরে বিভিন্ন ধরনের যে নিদর্শনগুলি রয়েছে, বিভিন্ন সময়ে যে মুদ্রা, সেই মুদ্রাগুলি ওখানে সংরক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন সময়ের ছাত্র নেতৃবৃন্দ সহ ঐতিহাসিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা তাদের ব্যবহার্য বিভিন্ন ধরনের সামগ্রী প্রদান করেছেন। এখানে আমরা টেবিল ঘড়ি দেখছি, এখানে আমরা মুদ্রা দেখছি, এখানে আমরা আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলি সেগুলি আমরা দেখছি, চিকিৎসার কিছু সামগ্রী সেগুলিও লক্ষ্য করেছি। এই ধরনের বিষয়গুলির উপস্থাপনা রয়েছে যেগুলির আসলে বিস্তারিত বিবরণ বিভিন্ন পর্বে দেওয়া সম্ভব। আমরা আশা করছি যে ডাকসু নির্বাচনের পরে এগুলি সুবিন্যস্ত করা হবে এবং যারা এগুলি বিষয়ে বিভিন্ন ধরনের
কার্যক্রম করে থাকেন, অর্থাৎ সংগ্রহশালাকে উন্মুক্ত করা, তাদের প্রচার করা এবং তাদের সম্পর্কে নিদর্শনগুলির ধারাবাহিকতায় জাতিকে প্রজন্মকে যে বিভিন্ন ধরনের ধারণা দিয়ে থাকবে, সেই কাজগুলি যারা করেন তারা নিশ্চয়ই ডাকসু সংগ্রহশালাকে ব্যবহার করবেন। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আপনাদের সকলের জন্য সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি।